কোথায় যাবা? আমি যাবো লাল, ওই গাড়িটা ফেল হয়ে যাবে। গাড়িটা পাওনি? ঘুমিয়ে গেছি। খেয়েছো কিছু? হ্যাঁ খেয়েছো কিছু? কী খাবো, ওই লালগুলাই যে কিছু খাবে? এক্ষুনি কী পাবেন? তাহলে তুমি ওখানে বসো, আমি দেখি কিছু খাবার পাই কিনা, ঠিক আছে? বসো ওখানে, যাও। লালগুলো দিয়ে বাড়ি? লালগুলো বলতে আমার এজিনগর বাড়ি, আমরা ট্রেনে ভিক্ষা করে। ট্রেনে ভিক্ষা করো? ঠিক আছে, তুমি বসো একটু। হ্যাঁ, কী বলে শুরু করবো আমি ঠিক বুঝতে পারছি না। আমার মনে হলো উনি খায়নি, তাই ওনাকে বললাম একটু দাঁড়ান। তো তারপরে আমি খাবার কিনে ওনার জন্য নিয়ে গেলাম। আমি ওনার জন্য রুটি আর তরকা নিয়েছিলাম, যাতে ওনার পেটটা একটু বেশি করে ভরে। নাও, তুমি খুশি তো? হ্যাঁ, আমাদের তাকিয়ে বলো, আমার দিকে তাকাই, এইদিকে। খুশি তো? কতটা খুশি? বহুত, আল্লাহ যতটা খুশি দিচ্ছে। হ্যাঁ, আল্লাহ যেন আমাকেও ভালো লাগে, তোমাকেও ভালো লাগে, সবাইকে যেন ভালো লাগে। তো ভালো রাখবে 100%। হ্যাঁ, শুধু এটা কি বলো তো, এই জন্মে না, মানে এই জন্মের পাপের ফল এই জন্মেই পায়। শুধু এই জন্মে একটু পুণ্য করে রাখলাম, যাতে উপরে গিয়ে কষ্ট না হয়, নাকি? এছাড়া কিছু না। তা খেয়ে নেবা কিন্তু ট্রেনে, ঠিক আছে? মনে করে খেয়ে নিও। আর এই স্টেশনে এসে এভাবে ঘুমিয়ে পড়ো না, কারণ এই ট্রেনটা মিস করে গেলে আর ট্রেন পাবো না। ঘুম খুব খারাপ জিনিস কিন্তু, ঠিক আছে? কতদূর করেছো? আমরা মায়ের গর্ভ থেকে অন্ধ। হ্যাঁ, মায়ের গর্ভ থেকে অন্ধ। অন্ধ? পড়াশোনা করনি? আমরা ওই গলার আওয়াজেই আমরা হাঁটতি। আমাকে আমাকে দেখতে পাচ্ছ? না না। তুমি অন্ধ? হ্যাঁ সিরিয়াস? সিরিয়াস। আমি তো বুঝতে পারছি না, আমার তো মনে হচ্ছে তুমি আমার দিকে তাকিয়েছো। ওই থেকে আছে সবাই মিলে। হ্যাঁ তা আমার হাতটা ধরো দেখি। এই, তাই তো? হ্যাঁ, একদম ছাড়াছাড়ি। হ্যাঁ, হ্যাঁ আর তুমি যেদিনে তুমি এই এসে নামবা, হ্যাঁ। সেদিন আমি বুঝতে পারবো সে- খুব মজার একটা বিষয়, আমি বুঝতেই পারিনি যে উনি অন্ধ। আসলে উনি আমার দিকে তাকিয়ে এমন করে এত সুন্দরভাবে কথা বলছিল যে আমি ভেবেছি যে উনি সাধারণ মানুষের মতো নেই। উনি পেশায় ট্রেনে ভিক্ষা করে, বাড়ি হচ্ছে রেজিনগর। আসলে উনি স্টেশনে যখন বসেছিল তখন ঘুমিয়ে পড়েছিল, আর ঘুম কিন্তু খুব খারাপ জিনিস। সেই কারণে উনি ট্রেনটা মিস করেছিল। তো তার জন্য পরের ট্রেন, মানে এই ট্রেনটাতে যাচ্ছে। দেখুন কী সুন্দর একা একা হাঁটতে হাঁটতে ট্রেনে উঠে পড়লো। আমাদের চোখ থাকতো আমরা ট্রেনে উঠতে হিমশিম খেয়ে যাই। ওনাকে জিজ্ঞাসা করে তো উনি বললো যে একবারে লালগোলাতে গিয়ে খাবে। তো সেটা কি সম্ভব? তাই ওনাকে দেখে আমি একটু সাহায্য করলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর তোমরা এভাবে মানুষের পাশে থেকো। উনি আবার ওনার মতন ওনার কাজে যুক্ত হয়ে গেল। সবাই ভালো থেকো।